আজ এমন একটি রেসিপি শেয়ার করব যেটার ঘ্রাণেই খিদে লেগে যাবে আর একবার খেলে চোখ বন্ধ করে বলবেন আহা, এই স্বাদ তো আগে কোথাও পাইনি। চলুন বানিয়ে ফেলি গরুর মাংস সেই স্বাদ, মন ছোঁয়া লাল ভুনা। আপনারা এই ধরনের একটা লাল ভুনা খুব সহজে আপনার বাসাতে তৈরি করতে পারবেন জাস্ট আমাদের স্টেপগুলো ফলো করে। এখন দেখতে পাচ্ছেন আমরা মাংসগুলোকে ওয়াশ করে নিয়েছি। এটা হাড্ডি সহ মাংস। এখানে মাংস আছে প্রায় 3.5 কেজি থেকে 4 কেজির মতো। এখন আমরা রান্নার জন্য প্রস্তুতি নেব। এখন আমরা মাংসগুলোকে একটা বড় কড়াইতে নিয়ে নিচ্ছি। এখন আমরা পেঁয়াজ দিয়ে দিতেছি। তারপরে এখানে কিছু আস্তা মশলা আছে, যেমন দেখতে পাচ্ছেন যে কালো এলাচ আছে এবং সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, লং, আর এখানে আছে শুকনা মরিচ কয়েকটা, 10-12টা শুকনা মরিচের মতন আছে। এগুলো দিচ্ছি। মশলাটার পরিমাণ যদিও আমরা কম দিচ্ছি, কারণ হয়েছে আমরা পাউডার মানে গুঁড়া মশলা ব্যবহার করব। তারপরে দিয়ে দিচ্ছি আমরা আদা রসুন, লাল মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপরে দিচ্ছি কাশ্মীরি কালারের জন্য, তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তারপরে দিয়ে দিচ্ছি লবণ। এখন আমরা মাংসটাকে সমস্ত কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি। আমরা যে সমস্ত মশলা দিয়েছি আর মাংসটাকে ভালো করে মিক্স দিয়ে নিচ্ছি। মশলা দেওয়ার পর প্রায় 1 ঘন্টার মতো এটা রেস্টে রেখে দিচ্ছিলাম। এখন আমরা রান্নার জন্য কড়াইটাকে উঠিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমরা মাংসটাকে চুলায় উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দেওয়ার পর এখন রান্না শুরু হয়ে গেছে। বেশ কিছুক্ষণ এভাবে দমে থাকার পর আমরা ঢাকনাটাকে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমাদের মাংসর এখনই কিন্তু কালার চলে আসা শুরু হয়ে গেছে। ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে আমরা মশলা কম দেওয়ার কারণ হয়েছে এই আমরা মিক্স মশলাটা এখন দিয়ে দিচ্ছি। এই মিক্সড মশলাটা আমরা কি ইউজ করেছি, খুব রিসেন্টলি এই মিক্স মশলার একটা ভিডিও আমি বানিয়ে দেব। এই মশলা দিয়ে আপনি সমস্ত কিছু আপনি তৈরি করতে পারবেন খুব সহজে। এখন দেখতে পাচ্ছেন আমাদের মাংস কিন্তু রান্না শেষ হয়ে গেছে। এখন জাস্ট খালি আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের মাংসর যে কালারটা কিরকম এসেছে, একদম ইয়ামি একটা কালার এসেছে। এই মাংসটা আমাদের প্রপারলি কুক করার জন্য 1 ঘন্টা 50 মিনিটের মতো সময় লেগেছে। সো এখন আমরা দিয়ে দিচ্ছি ব্রেস্তা, দিয়ে দিচ্ছি উপরে জাস্ট গার্নিশের জন্য ব্রেস্তা, ধনেপাতা। এখন দেখতে পাচ্ছেন আমাদের একদম খাবারটা রেডি হয়ে গেছে। আপনি চাইলে আমাদের মতো করেই তৈরি করতে পারেন, একদম স্পেশাল একটা হোটেল স্টাইলে আমরা যেভাবে করে থাকি। আপনিও চাইলে আপনার বাসাতে সেম স্টাইলে করতে পারেন বিফ লাল ভুনা। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।